গুড মর্নিং সকলে কেমন আছো? চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। তোমরা তো গত ব্লগে দেখেছো দিদি এসেছিল, দিদিকে নিয়ে মেলা ঘুরেছি, মেলা শেষ, 10 দিনের মেলা কমপ্লিট। তো আজকে দিদির জন্য পিঠে বানাবো। এই দেখো চালের গুঁড়ি করছি, সকালবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা ঝরিয়ে এখন সাম গাইনে দিদি আর আমি দুজনে মিলে সাম গাইনে চালটা কুটে তারপরে ওটা দিয়ে পিঠে হবে। আর কি কি পিঠে হবে দেখতে হলে পুরো ব্লগটার সঙ্গে থাকতে হবে। তো পুরো ব্লগটার সঙ্গে থেকো, আমরা এটা কমপ্লিট করে তারপরে আবারও আসছি। এই যে এখানে চালকোটা কমপ্লিট অলরেডি, আর এদিকে দেখো চেলে রেখে দিয়েছে। এই যে তবু আমরা পিঠে খাবো, আমরা বাঙালি, পিঠে খেতেই হবে আমাদের, তাই না? হ্যাঁ একদম, আমরা বাঙালি, আমাদের পিঠে খেতেই হবে। চলো হাতে গুঁড়ি গোটা কমপ্লিট, আর এখন আমি ব্যাটার গুঁড়ি তৈরি করে নিচ্ছি। তো এই তো এটা মালপোয়ার ব্যাটার হয়েছে, কিন্তু আমি মালপোয়া তো বানাবো না, আমি পাটিসাপটা বানাবো। তার জন্য পাটিসাপটার ব্যাটারটা একটু পাতলা করে গলতে হবে। তো আমি একটু পাতলা করে গুলে নিচ্ছি। আর এদিকে মায়ের বাবা এনেছে ক্ষীর, আর এদিকে সাদা পিঠেও অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি। তো পাটিসাপটা সাদা পিঠে সব একবারেই করে নেব, কারণ দিদি বাড়ি চলে যাবে, দিদিকেও কিছু পিঠে আমি দিয়ে দেব, দিদি বাড়ি গিয়ে খেতেও পারবে, যেহেতু আমি পিঠে বানাচ্ছি তাই। তো এদিকে দেখো দিদি বানাচ্ছে সাদা পিঠে, আর আমি এদিকে পাটিসাপটা বানাবো। তো পাটিসাপটার জন্য ব্যাটার তো একটু পাতলা করেই গুলতে হয়, তোমরা সকলেই জানো। তো এই তো পাটিসাপটা অলরেডি তৈরি, আমি তাওয়াতে ছেড়ে দিয়েছি, আর এখন আমি উল্টে নিলেই কিন্তু পাটিসাপটা একদম রেডি। আর বানাতে এত সহজ, আর খেতে তো তোমরা জানোই যে দুর্দান্ত লাগে খেতে। কে কে খাবে চলে আসো আমার বাড়ি, আমি কিন্তু সকলকে নেমন্তন্ন করছি, ঠিক আছে? তো চলো এখন উল্টে নেওয়ার পালা। এই দেখো একটুকু লেগে যায়নি, সুন্দরভাবে উল্টে যাচ্ছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। যাই হোক এক এক করে আমি সবগুলি পাটিসাপটা ভেজে নিচ্ছি। চলো এই দেখো অনেকগুলি পাটিসাপটা ভাজা হয়ে গেছে, আরও কিছু রয়ে গেছে, তো সেগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি। তারপরে আবার মায়ের বাবাও চলে এসেছে, বলছে আমাকে পিঠে দাও, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। মাম তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, মাম আর মামের ভাই, ওদের তো বলার আর কোনো কথাই নেই। তো এদিকে বানাতে বানাতে অলরেডি পিঠে শেষও হয়ে গেছে, আর এদিকে দিদি চলে এসেছে এখন মালপোয়া ভাজতে। তো দুজন মিলেই করছিলাম আর কি। তো মালপোয়াগুলো এত ফুলেছিল যে উল্টো ছিলই না, তোমরা দেখো আমি উল্টোতেই পারছিলাম না, এত ফুলেছিল। যাই হোক এক এক করে মালপোয়া ভেজে নিচ্ছি। তো বন্ধুরা পিঠে খাওয়া কমপ্লিট, আর সন্ধে হয়ে গেছে। তো দিদি ওরা রেডি হয়ে গেছে, এই দেখো ব্যাগপত্র গুছিয়ে দিদি ওরা একদম রেডি, এখন চলে যাবে কামাখ্যাগুড়িতে। আর আটকাবো না দিদিদের। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, টাটা।